নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর ফিরে তো এসেছি তোমার পরশু দিন, কিন্তু কালকে কোনো ভিডিও শ্যুট করিনি। আর পরশু দিন তো অনেক রাতের বেলায় ফিরেছি। আর আসার পর থেকে মানে পরের দিন সকালবেলার থেকে আমার প্রচণ্ড কানে ব্যথা, বুঝতে পারছি না কী হয়েছে। কালকে সারাদিন কানে ব্যথা করেছে, সারা রাত কানে ব্যথা করেছে কন্টিনিউ, এখনও ব্যথা করছে। ঠিক আছে, তো কালকে একটা ইনভিটেশন ছিল বার্থডে পার্টি, মানে আমার বরের ছোটোবেলায় বন্ধুর ছেলের বার্থডে ছিল, 10 বছর পূর্ণ হবে, তো সেই বার্থডে। তো সেখানে অ্যাটেন্ড করতে পারিনি। আর কালকে এসে আমার মাথায় শ্যাম্পু করেছি একটু যাবো করে। ঠিক আছে, তো প্রচণ্ড কানে ব্যথা করছে, মানে এখনও ব্যথা করছে, কন্টিনিউ ব্যথা। তো আজকে চান করিনি, আজকে গা হাত পা মুছে দিয়েছে, ভালো লাগছে না। জ্বর কিনা বুঝতে পারছি না, হয়তো ব্যথার থেকে না জ্বর চলে এসছে কিনা বুঝতে পারছি না। মানে কানে এখনও ব্যথা করছে, ভব করছে, কনকন, মানে কত রকমের যে হচ্ছে মানে একবার কটকট করছে, একবার ভব করছে, মানে ভীষণ বিরক্তিকর একটা পরিস্থিতি। তো যাই হোক, এখন একটু যাবো ডক্টরের কাছে। এখন বাজে কটা, তো এখন বাজে তোমার 2:30, আর ডক্টর বসবে 4টে থেকে, মানে 3:30টার মধ্যে গিয়ে নাম লেখাতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো ওই যাবো একটু ডক্টরের কাছে দেখিয়ে আসা। আর আমি তো না, আমার নাকে একটু প্রবলেম আছে কি, আমি না সেরকম একটা স্মেল পাই না। আমার একটু ঠান্ডা লাগলে না নাক বন্ধ হয়ে যেত। আর তো ডক্টর আমাকে আগে বলেছিল যে আমি বিয়ের আগে রেগুলার হোমিওপ্যাথি ডক্টর দেখাতাম, তো তখন ডক্টর বলেছিল যে আস্তে আস্তে তোমার মানে সেন্সের যে আছে, মানে গ্রান নেওয়ার যে ব্যাপারটা আস্তে আস্তে কমে আসবে আর কি। তো দেখি ডক্টরের কথায় আস্তে আস্তে সত্যি হচ্ছে। আমি কিন্তু সেরকম কোনো তীব্র গন্ধ, ধরো মাংস রান্না করলে মাংসের আদা রসুন পেঁয়াজের যে গন্ধ হয় সেটা কিন্তু একদমই পাই না। তো অনেক স্মেলে আমি পাই না আর কি। তো একবার ভাবছি দেখিয়ে আসবো। আর কানটা এই পরিস্থিতি, কালকে তো সারা মানে দিন কানে কটকট করেছে, ব্যথা করছে, মারাত্মক ব্যথা, সারা রাত ঘুমোতে পারিনি। ঠিক আছে, তো আজকে তাই একটু ডক্টরের কাছে যাব, দেখি কি বলে ডক্টর। তো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে, দেখি ডক্টর কী বলে, পরে না আমার জানাবো। তো এই যে দেখো, এখন বাজে তোমার 3:40, আর আমি চলে এসেছি হসপিটালে, কারণ তখনই বললাম যে ডাক্তারের কাছে যেতে হবে। তো সে আগে বিলটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আর আমার তোমার 3 নম্বরের নাম, তো তাড়াতাড়ি যেহেতু এসছে তো তাড়াতাড়ি 3 নম্বরই হয়ে গেছে। তো যাই হোক, চলো দেখি ডাক্তার, দেখিয়ে কি বলে ডক্টর। আর যে ডক্টর দেখাবো তার হলো 700 টাকা ভিজিট আর কি। তো ফার্স্ট টাইম আমি ENT ডক্টর দেখাচ্ছি। আর এই দেখো এখানে বসে আছি, একদম কান ঠান ঢেকে বসে আছি, কেননা পুরো সেন্ট্রাল এসি চলছে। আর আমার খুব প্রবলেম হচ্ছে, ব্যথা তো কন্টিনিউ আছে, 24 ঘন্টা ব্যথা। ঠিক আছে, তো দেখি ডাক্তার কি বলে আর কি। পরে তোমাদের আমার সাথে আবার কথা হচ্ছে, ডক্টরকে তো দেখানো যাবে না, পরে তোমাদের সাথে কথা বলছি যে ডক্টরের বলার পরে কি বলে। তো ডাক্তার তো দেখিয়ে চলে আসলাম, এই হলো তার প্রেসক্রিপশন। তো ডক্টরের নেম হলো ডক্টর সুমিত চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো আমিও ঠিক জানতাম না, একজনের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে গেছি আর কি। তো প্রথমে জিজ্ঞেস করলে ঠান্ডা ফান্ডা লাগিয়েছি কি না, তার মানে ঠান্ডা তো সেইভাবে লাগেনি, কিন্তু তোমার এই যেহেতু এসিতে এসছি না অনেকক্ষণ, মানে 7-8 ঘন্টা এসিতে ছিলাম। আর তার তোমার এই ওটা যেহেতু সেন্ট্রাল এসি ছিল, কমানো ফোমানো কোনো ব্যাপার নেই, খুব বেশি ছিল, ওইটাতেই বোধহয় ঠান্ডাটা লেগেছে। আর এখানে 3-4টে ওষুধ দিয়েছে, প্যারাসিটামল দিয়েছে, একটা কানের ওষুধ, কানের ড্রপ, একটা নাকের ড্রপ, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। আর অ্যান্টিবায়োটিকটা তো তোমার পাইনি বলে আনতে পারিনি, আর নাকের আর কানের ড্রপটা নিয়ে চলে এসেছি। দেখো এই হলো তোমার, এটা হলো কানের ড্রপ, না আসলে এটা হলো নাকের ড্রপ, আর এটা হলো কানের ড্রপ। ঠিক আছে, এটা না বাচ্চাদেরও প্রেসক্রাইব করে, আমার মেয়েকেও দিয়েছিল এর আগে। হ্যাঁ, যে এটা খুব ভালো আর কি। তো এর আগে মেয়েরও কানে ব্যথা হয়েছিল, তখনও দিয়েছিলো, আমাকেও দেখলাম এটাই দিল আর কি। তো এই হলো কানের ড্রপ, আর এই হলো নাকের ড্রপ, আর প্যারাসিটামল দিয়েছে কি যেন পাইরিজেসিক, মানে 1000 পাউডার দিয়েছে আর কি। ঠিক আছে, তো এগুলো খেয়ে দেখি কি হয়। আর অ্যান্টিবায়োটিকটা আনতে বলেছে পাপাকে, অ্যান্টিবায়োটিকটা হয়তো নিয়ে আসবে। এখন 5 দিন ধরে চলবে ওষুধ, ঘুরতে গিয়েও শান্তি নেই, শরীর খারাপ বাড়িয়ে বসেছি, দেখা যাক ওষুধ খেয়ে কী হয়। আর জানো, আজকে না মামামের রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না, ওর পাপাই অফিসে যাওয়ার সময় রেজাল্ট নিয়েছে। ঠিক আছে, রেজাল্ট কী হয়েছে তাও জানি না। তো যাই হোক, এই যে রেজাল্ট নিয়ে চলে এসে পাপা মামামের জন্য অনেক কিছু নিয়ে এসছে। কী কী নিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি, অনেকগুলো গিফট নিয়ে এসছে। মামাম তো খুব খুশি হয়েছে আর কি। আর তো চলো, রেজাল্টটা কী হয়েছে পরে তোমাদের বলছি।
পেন কেস পেন বলেছিল না, কেস পেন দিয়ে করবে। এই ভেতরে দেখি কি আছে, ক্যামেলের কালার আছে, দেখি খুলে দাও। আমি এটা দিয়ে রং করব। বাবা এটা কি এটা করব? প্যারেটটার মধ্যে টিপ দিয়ে বের করবে, প্যারেট থেকে তুলি দিয়ে রং করবে, ঠিক আছে? আমি এখন রং করতে ইচ্ছে করছে। এখানেও তুলি আছে, এটাও কেস পেন দিয়ে করবে তুমি। আর যেহেতু মাম্মাম কালার করতে খুব পছন্দ করে, তো পাপা এই কালারেরই ভ্যারাইটি সেট নিয়ে এসছে আর কি, অনেক রকমেরই কালার নিয়ে এসছে। আর মাম্মাম তো খুব খুশি হয়েছে, ঠিক আছে। তো এই যে এখনই কালার শুরু করে দেবে হয়তো। আর এইদিকে রেজাল্টটা আছে, রেজাল্টটা দেখাচ্ছে তোমাদের। রেজাল্টটা তো সেইভাবে তোমার বোঝার উপায় নেই, পুরো প্যাক করেই দিয়েছে, কারণ ওখানে মার্কস বলেও তো আলাদা কিছু দেয় না, ওখানে শুধু গ্রেডগুলো দিয়েছে। আর রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। তো যাই হোক, রেজাল্ট খুলে দেখি আর একটা জিনিস, সেটা হলো যে ওদের আগে একটা গ্রুপ ছবি তুলেছিল, তো এই দেখো গ্রুপ ছবিটা দিয়েছে, কি সুন্দর। যাক, একটা স্মৃতি রয়ে গেছে আর কি। তো এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টকেই দিয়েছে, তো এটা বেশ ভালো লাগলো আর কি। তো একটা সারা জীবনের একটা স্মৃতি থেকে যাবে আর কি। তো এখানে ওদের প্রিন্সিপাল ম্যাম আছে আর ওদের ক্লাস টিচার আছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।